যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা হামলার শিকার হয়েছেন এনসিপি নেতা আক্তার হোসেন। সেই সাথে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে দলটির নেত্রী তাসনিম জারা সহ অন্যান্য নেতাকর্মীদের। এমনকি লাঞ্ছনার শিকার হতে হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও, যা নিয়ে চরম ক্ষোভ নেমে আসে দেশের রাজনৈতিক অঙ্গনে। এ ঘটনার জন্য সরকারের নিরাপত্তা ব্যবস্থাকেই দায়ী করেছে কেউ কেউ। এমন পরিস্থিতিতে এবার প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের লাঞ্ছিতের ঘটনায় নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকার। এসআই রাজ এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং জুলাই সন্ত্রাসী স্লোগান দিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার রাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর পর আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ে তারা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এনসিপি নেত্রী তাসনিম জারাকে উদ্দেশ্য করেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন তারা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানান এনসিপির নেতারা। অন্যদিকে এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো, যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের ছক করছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। অনাকাঙ্ক্ষিত একটা ইভেন্ট, এই বিষয়ে আমাদের কনসুলেট এবং আমাদের ফরেন মিনিস্ট্রি এটা নিয়ে তারা ইনভেস্টিগেট করবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যাওয়া নেতাদের ওপর এ হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে শেখ হাসিনার সমর্থকরাই এই হামলায় জড়িত জানিয়ে একে শেখ হাসিনার শাসনামলে গড়ে ওঠা বিষাক্ত ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির এক তিক্ত স্বাক্ষর বলে আখ্যা দেওয়া হয়েছে। 23 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস ও সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় আগাম একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেয়। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধি দলকে প্রথমে নির্দিষ্ট ভিভিআইপি গেট দিয়ে নেওয়া হয় এবং একটি বিশেষ সুরক্ষিত পরিবহনে তোলা হয়, কিন্তু শেষ মুহূর্তে ভিসাজনিত জটিলতার কারণে তাদের বিকল্প পথে যেতে হয়। অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে ভিভিআইপি প্রবেশাধিকার ও নিরাপত্তা সুবিধা অব্যাহত রাখার অনুরোধ করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা মেনে নেয়নি। সে কারণেই প্রতিনিধি দলের সদস্যরা ঝুঁকির মুখে পড়েন বলে বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনার পরপরই নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের মাধ্যমে স্থানীয় পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হয়। এরই মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আনুষ্ঠানিক তদন্ত চলছে। যুক্তরাষ্ট্র ফেডারেল এবং স্থানীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।